আসসালামু আলাইকুম। সম্মানিত ভাইরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি একটি হাদিসের তরজমা বলে শেষ করে দিব জানাজার বিষয়ে ইনশাআল্লাহ। আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাআ লিন-নাসি নাজাশিয়াল ইয়াউমা আল্লাযী মাতা ফীহি সুম্মা খারাজা বিহিম ইলাল মুসাল্লা ফাসাফফা বিহিম ফাসাল্লা আলাইহি ওয়া কাব্বারা আরবা'a তাকবীরাতিন রাওয়াহুন নাসাঈ রাহিমাহুল্লাহু তাআলা। ইমাম নাসাঈ রহমাতুল্লাহি আলাইহি উনার সম্মানিত কিতাব নাসাঈ শরীফে এই হাদিসটি উল্লেখ করছেন। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না লিন-নাসি নাজাশিয়াল ইয়াউমা, নিশ্চয় আল্লাহর নবী নাজাশির মৃত্যুর সংবাদ সাহাবাগণকে দিয়েছে। আল ইয়াউমা, ওই দিনের, আল্লাযী মাতা ফীহি, যেই দিনে নাজাশি ইন্তেকাল করছে, অর্থাৎ যেই দিন নাজাশি ইন্তেকাল করছে ওই সংবাদ, ওই দিনের সংবাদটা, নাজাশির ওই দিনের সংবাদটা আল্লাহ নবী সাহাবাগণকে দিয়েছে। সুম্মা খরাজা বিহিম ইলাল মুসাল্লা, অতঃপর আল্লাহ নবী মসজিদ থেকে বাহির হয়ে বিহিম, সুম্মা খরাজা বিহিম, সাহাবাগণকে নিয়ে মসজিদ থেকে বাইর হয়ে, সুম্মা খরাজা বিহিম, অতএব মসজিদ থেকে বাইর হয়ে ইলাল মুসল্লা, ঈদগার মাঠের দিকে আল্লাহ নবী সাহাবাগণকে নিয়ে রওনা হলেন। ফাসাফা বিহিম, অতঃপর ঈদগার মাঠে আইসা কাতার বন্দী হলেন। ফাসাল্লা আলাইহি, অতঃপর সাহাবাগণকে নিয়ে নামাজ আদায় করলেন। ওয়া কাব্বারা আরবা'a তাকবীরাতিন, চার তাকবীর অবস্থায় জানাজার নামাজ আদায় করলেন। এই হাদিসের দ্বারা স্পষ্ট হয়ে গেল, এক নম্বর একটি জিনিস স্পষ্ট হলো, জানাজার নামাজ আল্লাহ নবী ঈদগার মাঠে পড়ছেন। এর আগের ভিডিওটা আমি পড়ছিলাম, আল্লাহ নবী বলছে জানাজার নামাজ যদি মসজিদে আদায় করো তাহলে মাকরু হবে। এই হাদিসের দ্বারা স্পষ্ট হয়ে গেল জানাজার নামাজ ঈদগার মাঠে হবে। আরেকটি জিনিস বোঝা গেছে এই হাদিস দ্বারা, জানাজার নামাজ আদায় করলে 4 তাকবীর সহিত নামাজ আদায় করতে হইব। 4 তাকবীর সহিত, কেউ যদি 3 তাকবীর দেয় তাহলে তার জানাজার নামাজ হবে না। ভাই, ইসলামের জন্য ভিডিওটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।